নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স দেখে নেব এক নজরে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে মোটের ওপর চতুর্থ দফার নির্বাচন শান্তিপূর্ণই। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ছবি ধরা পড়ল বসিরহাটেও। ভোট নিয়ে খুশি শাসক বিরোধী সব পক্ষই। শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব মিটল হাবড়ায়। জেতার ব্যাপারে 100% নিশ্চিত তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। আসছে বিস্তারিত খবরে। কয়েকটি ঘটনা বাদ দিলে চতুর্থ দফার নির্বাচন মিটল শান্তিপূর্ণভাবেই। কমিশন সূত্রে খবর, মোট ভোটদানের হার 76.79%। জেলার প্রতিটি প্রান্তেই ছিলেন পূরবী নিউজের সাংবাদিকরা। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মহাত্মা গান্ধী আদর্শ বিদ্যাপীঠ যশোরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আজ উত্তর 24 পরগনার 33টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। প্রার্থীদের নির্ধারিত করতে, প্রার্থীদের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। 29 ডিগ্রি তাপমাত্রা অগ্রাহ্য করে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। তাদের আজ ভোটাধিকার প্রয়োগ করবেন। জেনে নেব সেই সমস্ত লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের দুই একজনের কাছ থেকে। এই নিয়ে কতবার দিলেন বিধানসভা? এই নিয়ে আমার এখন 41 বছর বয়স, সেই হিসাব করে কত হচ্ছে? 5বার। পালপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঞ্চম দফার ভোট আজ। হাবড়ায় 7 জন প্রার্থীর ভোট নির্বাচন। তাদেরকে ভোট দেবেন 2,16,000 ভোটার। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে চোখে পড়ার মতো ভিড় রয়েছে মহিলাদের। আমার ঠিক বাঁ পাশেই রয়েছেন। 39 ডিগ্রি তাপমাত্রাকে অগ্রাহ্য করে ভোট দান করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন প্রচুর মহিলা। এখানে নতুন ভোটাররাও রয়েছেন। আসুন তাদের কাছ থেকে জেনে নেব কিভাবে তারা তাদের এই গণতান্ত্রিক অধিকারকে বজায় রাখছেন। আপনার নামটা বলুন। প্রতিমা দাস। কখন থেকে লাইন দাঁড়িয়েছে? 2 ঘন্টা হলো। 2 ঘন্টা হলো। হ্যাঁ। এখানে সকালবেলা আপনি যখন এসেছেন তখন কত ছিল লোক? তখন অত ছিল না, তারপর থেকে বেশি আরম্ভ হয়েছে। সঙ্গীতা পাল। কতটা উত্তেজনা ছিল যে প্রথমবার ভোট দিচ্ছ? উত্তেজনা হ্যাঁ ছিল, হালকা হালকা ভয় করছিল যে প্রথমবার ভিতরে গিয়ে কি হবে কি বলবে, তো কিছুই হয়নি, কোনো ভয়ই নেই ভিতরে গিয়ে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে কি ধরনের সরকারকে তোমার মন থেকে, মানে কি ধরনের সরকার তুমি আগে যদি যার ভোটে তোমার ভোটে যে জিতবে তার থেকে কি আশা করতে পারো? যে আমাদের দেশের উন্নতি করতে পারবে তাকেই আমি চাই, সে যে কেউ হোক। আমরা যা শুনলাম যেটুকু, যাদের যে এতে কাজ ঠিক মতো সুষ্ঠু মতো তুলতে পারছে না, তাদের হেল্প করার জন্য আমরা কোথায় ভোট দিতে? বয়স কত তোমার? আমি নিজেই জানি না। এই রোদের মধ্যে একা একা বেরিয়েছো ভোট দিতে? আমার যা করার আমি করবো। আমি যা শুনে আসছি, দেখে আসছি, তাই আমার সামনেটা যাই কাটলাই জমা করে যায় কাজে আমরা। বসিরহাটেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নির্বিঘ্নে ভোট দিলেন বসিরহাটের ভোটাররা। ভোট নিয়ে খুশি শাসক বিরোধী সব পক্ষই। দেখছেন মানুষ উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে। কিছু কিছু জায়গায় সিপিএমের হার মাত্রা, তারা বুথ জামিং এবং রিগিং করার একটা প্রচেষ্টা করেছে। এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই বেশি ভোট যাচ্ছে। ভালো, মানুষ আনন্দ করে ভোট দিচ্ছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট।
মানুষ ভোট দিচ্ছেন। এখানে তো মানুষ আগের বারে ভোট দিতে পারেননি, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন। মিউনিসিপ্যালিটি ইলেকশনে ভোট দিতে পারেননি, এখন আনন্দ করার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব মিটল হাবড়ায়। জেতার ব্যাপারে 100% নিশ্চিত হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। ভোট পর্ব মেটার পরই আমরা হাজির হয়েছিলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে। আগামী দিনেও বেশ কিছু পরিকল্পনা নিয়ে খুশ মেজাজেই পূরবী বাংলার সাথে শেয়ার করলেন জ্যোতিপ্রিয় বাবু। নির্বাচন হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। হাবড়াকে দেখলেই সারা জেলা বোঝা যাবে যে একটাও ফলস ভোট, একটাও পক্সি হয়নি। মানুষ ভোটটা দিয়েছে। প্রায় এখন পর্যন্ত 84% এসছে, আমি কম্পিউটারে দেখছি রিডিং 5টা পর্যন্ত। এটা 91% যাবে। ওই জায়গায় বুথ করতে পারেনি, জানি না কেন পাইনি। খুব তো শক্তিশালী ছিল ওরা হাবড়ায়, সিপিএম। সারা জেলার মধ্যে একটা শক্তিশালী জায়গা ছিল সিপিআইএমের। ভারতীয় জনতা পার্টিরও শক্তিশালী জায়গা ছিল। কী কারণে তারা এটা লস্ট করেছে আমি জানি না। তো মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে হাবড়ায়। কাজ করেনি দীর্ঘদিন। হাবড়ার মানুষ তো খুব শিক্ষিত মানুষ, নীতিবোধ হাবড়ার মানুষের অনেক বেশি। হাবড়ার মানুষ সেই জন্য আর পছন্দ করেনি তাদের। বলে যে বিদায় মানে বিদায় দিয়েছে। অঞ্চলগুলো যা শুনলাম তো ভয়ঙ্কর অবস্থা, একটা বুথও করতে পারেনি। যেখানে বুথ করেছে 12টার সময় উঠে পালিয়ে গেছে। তা সারা জেলা জুড়ে আমার মনে হয়েছে যে ব্যাপক জয়লাভ। ভালো ভালো খবর আসছে। বাদুড়িয়া তো প্রায় 84% পোলিং হয়ে গেছে। আমার তো ডাবলের ওপর বেশি ভোট পাওয়া উচিত, জেতা উচিত। সিপিএম যে প্রার্থী তার জামানত চলে যাওয়া উচিত, জামানত জব্দ হওয়া উচিত আমার মনে হয়। যারা পুরনো কংগ্রেসই, যারা অত্যাচারিত সিপিএমের কাছে, তারা একটাও কংগ্রেসকে সিপিএমকে ভোট দেয়নি, একটি পরিবারও দেয়নি। এরকম পরিবার যদি খুঁজি, একটা গ্রামে 20টা থেকে 25টা 30টা 35 40 50টা পরিবার আছে। পরিবার 40টা পরিবার থাকে ইন্টু 4, মানে 160টা ভোট কংগ্রেসই ভোট ছিল। সেই ভোটটা আমাদের দিকে চলে এসছে। আর এত উন্নয়ন হয়েছে দেখেছে মানুষ, দুহাত তুলে মানুষ আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে। বললাম না, একটা মেয়ে, হাবড়ার একটা মেয়ে, তার বাবা লোকাল কমিটি মেম্বার, তাকে বাবাকে বলেছে, আমাকে ফোন করেছিলেন মেয়েটা, বললেন আমি নাম বলবো না, সে কন্যাশ্রী পেয়েছে, সে সাইকেল পেয়েছে। তার বাবার লোকাল কমিটি মেম্বার সিপিআইএমের। সে বাবাকে বলেছে, বাবা তুমি আমার বাবা, তোমাকে আমি স্নেহ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমার ব্যক্তিগত স্বাধীনতা তুমি হস্তক্ষেপ করো না, এটা তোমাকে অনুরোধ। আমি ভোটটা জ্যোতিপ্রিয় মল্লিককেই দেবো। আমাকে ফোন করেছিলেন তিনি, সেই মেয়েটি আমাকে ফোন করেছিলেন যে আমি কমিউনিস্ট পার্টি করার করেন, আমার বাবা লোকাল কমিটি মেম্বার, আমি আমার নামটা বলবো না। আমি তোমার নাম বললো, আমি কাউকে বলবো না, বলে আপনাকে ভোট দেবো। কেন দেবো বলুন তো? বললো আমার বাবা লেখাপড়া করেছিল, পয়সা পাইনি কোনোদিন সরকারি থেকে। আমি লেখাপড়া করেছি, আপনি জানেন না, আপনি অজান্তে আমাকে 1,500 টাকা করে মাসে সিএম মুখ্যমন্ত্রীর তহবিল থেকে পাইয়ে দিয়েছে। বছর 18,000 টাকা পেয়েছি, একটা 2,500 টাকা সাইকেল পেয়েছি, 750 টাকা কন্যাশ্রী পেয়েছি, এখন K2 হয়ে গেছি। এখন আমার ফান্ডে 50,000 টাকা ঢুকবে। হবে, আমরা উড়ারপুলে কাজটা শুরু করব। এটা 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে, রাস্তা কাজ হবে, আমাদের জল ঢুকছে, স্টেডিয়াম আরম্ভ হবে, কাজ আরম্ভ হবে। হাবড়া হসপিটাল এসএনসিও হচ্ছে, টেন্ডার হয়ে গেছে 92 লক্ষ টাকা। আমার সব থেকে যেটা আছে যে আমি হাবড়া নিকাশি ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করব। হাবড়ায় চেষ্টা করছি, আমরা একটা সিটি সেন্টার আনার জায়গা খুঁজছি আমি। তাহলে সিটি সেন্টার 3 এখানে হবে হাবড়ায়। আমার সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে, একটা বিজনেস ব্যাপক জোন তৈরি হবে, সেটার কথা ভাবছি। আপনাকে অ্যাপেলোকে বলেছি, বেলগড়িয়ার ওইদিকে একটা অ্যাপেলো যদি আমাকে, ওরা প্রায় 150 বিঘে জায়গা চাইছে, যদি দিতে পারি অ্যাপেলোকে, তাহলে একটা অ্যাপেলো হবে হসপিটাল ভাবছি। কিছু মডিফিকেশান, মানে চিলড্রেন গার্ডেন ভাবছি, 6টা করে ওভার নিয়ে একটা করে বাচ্চাদের প্রচুর খেলাধুলা থাকবে। এগুলো সব ভাবনা চিন্তার মধ্যে আছে। বাণীপুরটাকেও
ভেবেছি স্টেডিয়াম তো হচ্ছে খেলার, বাণীপুরে হেলথ সেন্টার করেছি, জলটা বাণীপুর থেকেই আসবে, বাণীপুরের ড্রেনেজটাকে খুব তাড়াতাড়ি করবো, সাজাবো। তারপর লাস্ট জীবনে যখন চলে যাবো হাবড়া থেকে, তখন হাবড়াকে একটা শ্রেষ্ঠ উপহার দেওয়ার ইচ্ছা আছে, একটা মেডিকেল কলেজ হাবড়াকে দিয়ে বেরিয়ে যাবো তখন হাবড়া থেকে। যখন শেষ টাইমে আমি যখন দাঁড়াবো না, তখন আমি হাবড়াকে একটা মেডিকেল কলেজে দেবো। আমার একটা শখ আছে লাস্ট জীবনে সেরা দেওয়ার, শ্রেষ্ঠ দেওয়ার, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ দেবো, যে একটা মেডিকেল কলেজ হলেই একটা হসপিটাল হবে। বালু বললে ভালো লাগে, যেতে পেরে আমার ভালো লাগে না, বালু বললে ভালো লাগে। একটা তরুণকান্তি ঘোষ তৈরি হয়েছিল বলেই হাবড়ার এতটা আমরা জায়গা পৌঁছাতে পেরেছি। এরা সেকেন্ড হকার্স মার্কেট করছে আবার, অন্তত মিনিমাম সেখানে 1000 হকার বসবে। তারপরে ভাবলাম যে আমি কিছু ড্রামার টিম করতে চাইছি এখানে, একাঙ্ক নাটক করবে এরকম একটা টিম, গোবরডাঙ্গে যেমন আছে ছোটো ছোটো গ্রুপ, ওইরকম গ্রুপ করতে চাইছি এখানে। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বাদুড়িয়া বিধানসভায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক আব্দুল গফফর। আসছি পরবর্তী খবরে। ভোট দিলেই হাতে মুড়ি জিলিপি, আর তা নিয়েই হাসি মুখে বাড়ি ফিরলেন ভোটাররা। তীব্র গরমে এমনই অভিনব উদ্যোগে রীতিমতো ভোটারদের প্রশংসা কুড়লেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। সকাল সকাল ভোট দিলেই ব্রেকফাস্ট। ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই ভোটারদের হাতে মুড়ি জিলিপি তুলে দিচ্ছেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আর বাড়ি ফিরে জিলিপি সহযোগে মুড়ি চিবোতে চিবোতে বেজায় খুশি ভোটাররা। ভোটারদের ভোট নিজেদের ঝুলিতে ভরল কিনা সে তো বলবে 19শে মে। তবে এই প্রখর গরমে অভিনব উদ্যোগ নিতে পেরে তৃপ্ত বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। মানুষরা যারা এই প্রখর রোদ্রের মধ্য দিয়ে ভোট দিতে আসছেন, এসে ফিরে যাওয়ার পথে কেউ রেখেছেন একটু জল বাতাসা দেওয়ার জন্য। ওখানে আর বিগত দিনে যারা কমপ্লেন করছে তারা তো বিরিয়ানির প্যাকেট দিতেন। তবে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও। অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। যদিও সেই কটাক্ষকে আমল দিতেই নারাজ তৃণমূল প্রার্থী। তার পাল্টা কটাক্ষ, যারা অভিযোগ করছেন তারা তো দিতেন বিরিয়ানির প্যাকেট, আর এ তো মাত্র মুড়ি। আমাদের দলে বিরিয়ানির প্যাকেট হয় না, মানুষ ভালোবাসার ভোট হচ্ছে। এ ভোট উন্নয়নের ভোট। এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন স্বাধীনতার পরে, সেই উন্নয়নের ভোট হচ্ছে। ভোট কিরকম হচ্ছে? খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। চোখ রাখবো পরবর্তী খবরে। মিনাখায় ভোটারদের হুমকি, মারধর করার অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগ, ভোটের আগের দিন থেকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি বাড়ি ভোটারদের হুমকি দেয় সিপিএম কর্মী আশরাফুল। সোমবার মিনাখা আটপুর হাই স্কুলে বুথে ভোট চলাকালীন তৃণমূল কর্মী এজেন্টকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম কর্মীর বিরুদ্ধে। ছেলে আশরাফুল আমাকে গাল দিল, গাল দিয়ে আমাকে বতসা করে আমাকে বার করে দিল, ধাক্কা ধুক্কি মেরেছে এবং র্যাপও আমাকে মেরেছে। ও সিপিএম এর একটা ক্যাডার। এবং গতকালকে আমাদের ছেলে ফজলু মোল্লাকে ঘুষিকাটা বাজার থেকে এসেছিল, তাকে ধরে দুজনকে বিরাট মারধর করেছে, দুটো বাইক ভেঙে দিয়েছে, তাকে মিথ্যা খেয়েছে, মেশিন দিয়ে তাকে এতে থানায় মিথ্যা এতে তুলে দিয়েছে। আর এই ছেলেটাকেও মেরেছিল কালকে। এই ছেলেটাকে কালকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে বাধা দিচ্ছে, মেশিন পাট আগ্নেয়াস্ত্র রড লাঠি নিয়ে বসে আছে। রড মেশিন আরো আগ্নেয়াস্ত্র বোমা সব বসে আছে। আর আমাদের তৃণমূলী ছেলেদের আর মারধর যে আরম্ভ করেছে হারমা সিএম হারমা, ওদেরকে ভয় দেখাচ্ছে। রড, বিশেষ রড আর মেশিন সব হাতে মেশিন। জয়নাল মোল্লা, হামিদ মোল্লা, আশরাফুল মোল্লা, আইজুল মোল্লা, এইসব জুলমাত মোল্লা। অন্যদিকে বনগাঁয় ভোটারদের ভোট না দিতে যাওয়ার হুমকির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সিপিএম এর এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, এজেন্ট বসুক, তবে বহিরাগত এজেন্ট নয়। আমরা পোলিং এজেন্ট করি, কিন্তু ওকে প্রচণ্ডভাবে ওর পরিবারের প্রতি, ওর প্রতি চাপ সৃষ্টি করে যে কখনো এখানে বসা যাবে না। ও আমাকে কাল রাত্রি পর্যন্ত হাতে পায়ে জড়িয়ে ধরেছে অনার মল্লিক, যে দাদা আমাকে রেহাই দেন, আমি বসলে পরে কারা চাপ দিয়েছে? এই যে তৃণমূলের পক্ষ থেকে। ভোট দেয়নি, আমাদের নিষেধ আছে, আমরা যেতে পারছি না। কারা নিষেধ করেছে? বিরোধী পার্টি। বিরোধী বলতে যারা এখানে ক্ষমতাহীন আছে। ক্ষমতায় আছে কারা একটু বলতে হবে তো, আমরা তো চিনি। তারা টিএমসি। আপনারা কেন যাবেন? এবার আমাদের এখানে বাড়ি এসে বারণ করে গেছে, তাহলে আমরা কি করে সাহস করে যাব? ভোটের পরের দিন অ্যাকশন হবে। খুব হবে আমাদের, তাহলে আমরা একটা মানুষ, আমরা সংসারে আমার আর কেউ নেই,
যদি ওনার কিছু করে তাহলে আমি ছেলেমেয়ে কি করে খাবো? আমার মাঠে জমি জায়গা নেই। টোটাল পাড়াটাতেই এরকম হয়েছে? তা যাই না, আমাদের মানা করে গেছে, বলছে ভোট দিতে গেলে ভোটের দিন তো কিছু বলবো না, ভোটের পরের দিন তো গরু কুরবানি করবো। মানে ফর্ট ব্লকের পুলিং এজেন্ট বসাক আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি, কিন্তু বাইরের থেকে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার তফাৎ থেকে যদি পুলিং এজেন্ট এখানে এসে বসে, নিশ্চয়ই সে কাউকে চিনবে না, ভুলভাল ইনস্ট্রাকশন দিতে পারে, তাতে অশান্তি বাঁধতে পারে। এখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আপনি রিদমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামাহা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। অঞ্জলি জুয়েলার্সের নববর্ষের শুভেচ্ছা। পাবেন গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়, জুয়েল প্লাস স্কিম করলে এবং প্রতিটি কেনাকাটার সাথে থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে 16টি এয়ার কন্ডিশনার জেতার সুযোগ। এই সুযোগ 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8011800068। PK Sports, the ground of sports. আমডাঙ্গা বিধানসভার 38 নম্বর বুথের সামনে ভোটারদের এলোপাথারি লাঠি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। শান্তিপূর্ণভাবেই চলছিল ভোট গ্রহণ, তাও এই লাঠি চালনা। অভিযোগ এলাকার ভোটারদের। এখানে বসেছিলাম আমরা, হঠাৎ মহিলা পর্যন্ত দূর দূরান্তে পালিয়ে যাচ্ছে, লাঠিচার্জ করছে এক ভদ্র লোক, কোম্পানি বাহিনী। জানি না কি হয়েছিল, আমরা তো আতঙ্ক হয়ে গেছি। তারপর পরে গেলাম, গিয়ে বললো যে কত নম্বর বুথ এটা? কত নম্বর? এটা 38 নম্বর বুথ, কথাটা দক্ষিণ। কজনকে মারধর করা হয়েছে? ভোট দিয়ে বার হয়েছে, দুজনকে মারলো, দুটো মহিলাকে। কেন মারলো? কেন? হঠাৎ কোনো কথা নাই, এখান থেকে হটে যাও, আমরা দূরেই আছি, আপনি দেখছেন। 4-5 জন তো লাঠিচার্জ, বিশেষ করে মহিলারা আতঙ্ক হয়ে বেরিয়ে গেছে। এখন কি ভোট দিতে যাচ্ছে কেউ? এখন কি কেউ ভোট দিতে যাচ্ছে? হ্যাঁ, ভোট আস্তে আস্তে নিয়ন্ত্রণে এসছে, ওরাই বাড়াবাড়ি করলো আর কি। আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই চলছে, কোনো অসুবিধা। 38 নম্বর দিয়েছি এমন ভাবে তারা ফোনে ঢুকতে গিয়ে তো বলছে এখানে দাঁড়ানো হবে না। তো বাড়িতে আমরা এখানে কাজ করছি। কারা করেছে এটা? এখানে সিআরপিএফ ফোর্সের লোক এসে আমাদের পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলবে।